মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টানা ৬৫ দিন বন্ধ ছিল সাগরে মাছ ধরা। গত ২৩ জুলাই এই নিষেধাজ্ঞা কাটার পরপরই শুরু হয়েছে বৈরী আবহাওয়া। অর্থাৎ ২৩ জুলাই যখন নিষেধাজ্ঞা কেটে যায় তখন জেলেরা মাছ ধরতে সাগরের উদ্দেশ্যে রওনা করার কথা থাকলেও এখনও পর্যন্ত তারা সাগরে মাছ আহরণ করতে যেতে পারেনি। কারণ আকাশে যে বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে সেই কারণে মাছ আহরণ করতে তারা সাগরের ঠিক মাঝখানে যেতে পারছে না। ইতিমধ্যে আমরা যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি সেই ট্রলারগুলো প্রস্তুতি নিয়েছে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যাওয়ার। তবে বৈরী আবহাওয়া কেটে না গেলে মাছ আহরণ করতে যেতে পারবে না বলছেন এখানকার বোট মালিক এবং জেলেরা। তবে এই টানা ৬৫ দিনে যে শুনশান নীরবতা ছিল কক্সবাজার এই অবতরণ কেন্দ্রের এই পল্টনে এখনও তা বিরাজমান রয়েছে। অন্যান্য সময় আমরা দেখতে পাই নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর মাছে মাছে পরিপূর্ণ হয়ে ওঠে এই অবতরণ কেন্দ্র। তবে বর্তমান সময়ে সেটি একেবারেই নেই, কারণ বৈরী আবহাওয়া থাকার কারণে একেবারেই শুনশান নীরবতা চলছে। এবং বলতে গেলে অবতরণ কেন্দ্রে এসে আমরা দেখতে পেয়েছি যে ট্রলার এবং বোট মালিকরা রয়েছে তারা খুবই চিন্তিত, কারণ দীর্ঘদিন বন্ধ থাকার পর যখন বৈরী আবহাওয়া বিরাজমান লোকসান নিয়ে তারা চিন্তা করছে। যে ট্রলারগুলো প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে সেই ট্রলারগুলো এখনো পর্যন্ত সাগরে যেতে পারছে না, সে কারণে মাছ ধরতে পারছে না এমনটা জানিয়েছেন এখানকার জেলে এবং বোট মালিকরা। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে জেলেদের সুদিন ফিরে আসবে এমনটাই বলছেন এখানকার জেলেরা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবতরণ কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। গত ২০শে মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন বন্ধ ছিল সাগরে মাছ ধরা। সে নিষেধাজ্ঞা কেটে গেল বৈরী আবহাওয়ার কারণে বর্তমানও একই পরিস্থিতি বিরাজ করছে। এখনো পর্যন্ত জেলেরা মাছ আহরণ করতে পারেনি এবং যে বোটগুলো সাগরের উদ্দেশ্যে রওনা করেছে সেগুলো সাগরের মোহনায় গিয়ে আটকে আছে, কারণ বৈরী আবহাওয়া বিরাজমান। বৈরী আবহাওয়া কেটে গেলে জেলেদের জীবনে হয়তো সুদিন ফিরে আসবে।